বাবা শোনেন, তুমি তো আমাদের সবারই মুরব্বী। বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না, ধৈর্য ধরো, ভেঙে পড়ো না। আমার তো একটা বড় বেশি দরবার আছে, ইমার্জেন্সি যেতে হচ্ছে। আমি দরবারটা সেরে আবার আসতেছি। ঠিক আছে, ধৈর্য ধরো, হ্যাঁ, আসি। সোহেল, আসলে বাবা মা কেমন তুমি কত বেঁচে থাকে উনি আমার খুব কাছের মুরব্বী ছিল। উনি আমার অনেক হেল্প করছে, কিন্তু কিছু করার নাই। থাক, কিন্তু কষ্ট পাই আমি। কান্নাকাটি করবো না। আমার খুব জরুরি একটা কাজ আছে, একটা মালের লড আসছে, যাইতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। আমি আসবো না, আবার কাজটা সেরে আসি। তোমরা কান্নাকাটি করো না, হ্যাঁ, থাকো। শিউলি, তোমার ভাইয়ের সাথে আমার একটু বাসায় কাজ আছে, তো তুমি রুমে গিয়ে রেস্ট করো। সারাদিন তো তোমার অনেক ধকল গেছে, বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আসো। কাউসার, আয় ভাই একটু, তুই বাবার দিকে খেয়াল রাখিস। এখান থেকে লড়িস না কিন্তু, থাকিস কিন্তু এখানে, হ্যাঁ, চলো। আক্তার সাহেব, ও আক্তার সাহেব, এতদিন কত লোক দিন রাত 24 ঘন্টা আপনার পাশে ছিল, 1 ঘন্টাও আপনি ঘুমানোর সময় পান নাই। পারতো না আজ একটা রাত ওই লোকগুলি আপনাকে পাহারা দিতে? আপনার ছেলেমেয়েরাও নাই। পশু মরলেও চামড়াটার দাম আছে, কিন্তু মানুষ মরলে তার দাম নাই। কেউ কারো নয় আক্তার সাহেব, কেউ কারো নয়। ভয় পেও না, ভয় পেও না। আমি তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি। জিজ্ঞাসা করা হলে আমি আবার চলে যাব, তোমার কোনো ক্ষতি করব না। হ্যাঁ, কি বলবেন? আমি তোমাকে বন্ধু ভাবতাম। আমার মৃত্যুর পর আমার লাশের পাশে 1 ঘন্টা থাকার তোমার সময় হয় নাই? সব কিছু ভুলে গেছো তুমি? আরে, ফ্যাক্টরিতে অনেক বড় একটা গ্যাঞ্জাম হয়েছিল, সেটা মিটপাট করতে যাইতে হয়েছিল। তোমার কাজগুলো এত বড় হয়ে গেল। আরে, এই কথা বাদ দেন। কেন বাদ দেব? কারখানাটা যদি তোমার না থাকতো, সেদিনের কথা কি তোমার মনে পড়ে? স্যার, স্যার, স্যার আমারে বাঁচান, স্যার, স্যার আমারে বাঁচান, স্যার। কি হয়েছে রফিক? স্যার, আমি শেষ হয়ে গেছি, স্যার, স্যার আমারে বাঁচান। বসো বসো, আগে বসো। কি হয়েছে এখন খুলে বলো। শিউলি, শিউলি, ওই 2 কাপ চা নিয়ে আসো তোমার। এই নাও। আচ্ছা, আমার টাকাটা দাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মামুনি? জি আঙ্কেল, ভালো আছি। স্যার, স্যার আমার ব্যাংকে একটা লোন ছিল, স্যার।
স্যার ব্যাংক লোনটা আটকে দিয়ে স্যার, ব্যাংক যদি লোনটা না দেয়, এখন স্যার ব্যাংক লোন দিতে চাচ্ছে না স্যার, আর ব্যাংক লোন না দিলে আমার স্যার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে স্যার, আমি শেষ স্যার। তুমি তো অন্য একটা ব্যাংক থেকে লোন নিয়েছিলে, সেই লোনটাও পরিশোধ করো নাই। তাহলে এইভাবে যদি এক ব্যাংক থেকে লোন নিয়ে আর এক ব্যাংকে আবার লোনের জন্য যাও, তাহলে কি তোমাকে লোন দিবে? আর এটা আমি সুপারিশ করলে হবে? না স্যার, স্যার আমার লোন ছিল, কিন্তু স্যার আমি নতুন করে ব্যবসা একটা শেড বাড়িয়ে গেছি স্যার, সেখানে টাকা আটকে গেছে স্যার। স্যার আমার স্যার এখন কিছু করার নাই স্যার, লোনটা লাগবে স্যার। স্যার এছাড়া আমার কোনো উপায় নেই স্যার। আচ্ছা রবি সাহেব, আপনি ব্যাংকে যান, আমি ব্যাংকের ম্যানেজারকে ফোন করে বলে দিচ্ছি। স্যার স্যার প্লিজ স্যার আপনি একটা ফোন দেন স্যার, আপনি একটা ফোন দিলে স্যার আমার লোনটা হয়ে যাবে স্যার, আমি এখানে আছি স্যার, একটা ফোন দেন স্যার। শিউলি, মা ফোনটা দে তো। মানুষ ফাঁসায় দেয়, হারামদাদা লোক বালা না। একটা উল্টা সিদ্ধা কইয়া খালি বিদায় করে, লোক বালা না। আগেটা শুধুই করে না। এই নাও বাবা তোমার ফোন। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যালো, ঠিক আছে ঠিক আছে। রবি সাহেব, ব্যাংকের ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে, আপনি ব্যাংকে যান, সব ঠিক হয়ে যাবে। না স্যার, আপনি না গেলে কিছুতেই লোনটা হবে না স্যার, আপনি আমার সঙ্গে চলেন স্যার, প্লিজ স্যার, আপনাকে আমার সঙ্গে যেতে হবে স্যার। আরে বাবা যান, আমি বলে দিয়েছি হয়ে যাবে। না স্যার, আপনাকে যেতেই হবে স্যার, আপনি না গেলে আমার লোন হবে না স্যার, প্লিজ স্যার আপনি আমার সঙ্গে চলেন স্যার। না না না, আমি বলে দিচ্ছি যে আমার যেতে হবে না, তুমি যাও, হয়ে যাবে, লোন হয়ে যাবে। আপনি না গেলে হবে না স্যার, প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার আপনি আমার সঙ্গে চলেন স্যার। আরে বাবা তুমি যাও না। না স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার স্যার প্লিজ স্যার আপনি আমার সঙ্গে চলেন স্যার, আপনি না গেলে আমার লোন হবে না স্যার। আচ্ছা চলো। শরীরটা মেজমেজ করে রে। একটু কই গেলি রে তুই? এই যে চেয়ারম্যান সাহেব, আমি হাজির। সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে শরীরটা খুব ব্যথা করতেছে, একটু গাটা মাসাজ করে দে। তা তো করবি না ঠিক মতো কাজ কাম। কি যে করেন চেয়ারম্যান সাহেব, সারা জীবন আমার শরীরটা টিপাইলেন, এখন একটা বিয়া শাদী করে আপনার প্রজন্ম কি কারো চেয়ারম্যান করবেন না? কি বলিস আবার বিয়ে? তুই জানিস আমার দাদার দাদা চেয়ারম্যান ছিল, বাবার দাদাও চেয়ারম্যান ছিল, আমার দাদাও চেয়ারম্যান ছিল, আমার বাবাও চেয়ারম্যান, আমিও চেয়ারম্যান। কিন্তু এত বড় প্রজন্ম চেয়ারম্যান ছিল, আমি আর চাই না আমার প্রজন্মে আমার বংশে কোনো চেয়ারম্যান থাক। এখানে চেয়ারম্যানের সমাপ্তি ঘটাতে চাই। এই ওই যে গম আছে না, কাবি খার, কত বস্তা? 200 বস্তা আছে। রাতের মধ্যে সব সরাই ফেলাইবা। এখন তো ডিজিটাল যুগ, দেখো কেউ আবার মোবাইল ভিডিও টিডিও না করে। চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তা করবেন না, রাতের মধ্যে আমি সরাই ফেলাইতেছি, কাক পক্ষে টের পাইবো না। ঠিক আছে তুই যা, জলদি কর জলদি কর, যা যা যা। চেয়ারম্যান সাহেব নো প্রবলেম। আসসালামু আলাইকুম। স্যার আপনি না মারা গেছেন? আরে চেয়ারম্যান, আমি তো মারা গেছি, এটা আমার আত্মা। আমি কিছু কথা তোমাকে বলার জন্য আসছি, ভয় পেও না। আপনি কিভাবে আসলেন এখানে? আমি কি তোমার কম উপকার করছি? আমি যখন বেঁচে ছিলাম সারাক্ষণ আমার আশপাশে গুড়গুড় গুড়গুড় করতে, সব কিছু ভুলে গেলে। এবারের মতো আমাকে একটু একটু সুযোগ দেন, এবারের মতো। এবার সামনে তো ইলেকশন, এখন আমার আপনার ছাড়া আর কোনো উপায় নাই, আপনি মুরব্বী, আপনি সরকার গুরুজন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখেন, দয়া করে একটু দেখেন। আমার মা শিউলি, একটু চা নিয়ে আসো তো বাবা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি মা। চাচা আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মন খারাপ। হ মা, একটা কাজের জন্য তোমার বাবার কাছে আসছিলাম। না গো,
ও এবার চেয়ারম্যান হওয়ার জন্য আমার হাতে পায়ে ধরতেছে। বলতো কি করি? বাবা, চাচা তো আমাদের কাছেরই মানুষ, সারাদিন তোমার কাছেই থাকে, তোমার আশেপাশে গিয়ে বানায় দাও না চেয়ারম্যান। আচ্ছা, আমার মা যখন এবার বলছে তোমার জন্য আমি এবার খাটুন এবং তুমি চেয়ারম্যান হবেই, আগের ভাগে কাবিখা করে তুমি জেল কাটছো, ওই কাজ কিন্তু আর করবো না, ঠিক আছে? না স্যার, আর করবো না স্যার। মা, তুমি একটু ঘরে যাও। স্যার, আপনার পায়ে পড়ে স্যার, আমার এইবারের মতো একটু চেয়ারম্যানের জয়ী হওয়ার সুযোগ করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আমার গুরুজন স্যার। স্যার, আচ্ছা দেখবো আমি তার জন্য দেব। আমি আর কখনোই অন্যায় কাজ করবো না, আপনার কথা মতো চলবো স্যার। আচ্ছা এইবারের মতো আমার একটু সুযোগ করে দেন। ঠিক আছে। আমার মৃত্যুর পর আমার লাশের পাশে 1 ঘন্টা থাকার তোমার সময় হয় নাই? আরে আমার ওই বাড়িটাই লাগবে, আমি ওই বাড়িটাই চাই। ওই বাড়িটা বাবা শিউরির জন্য রেখে গেছে। তুমি আমাদের ফিউচার বুঝতেছো না? আমাদের ছেলে মেয়ে হবে না, ওরা কি করবে? শিউলি তো বিয়ে হয়ে গেলে ওর জামাইয়ের বাড়ি চলে যাবে, ও ওই বাড়ি দিয়ে কি করবে? তুমি যা যেভাবেই হোক তুমি ওই বাড়ি আমার নামে লিখে দিবা। বাবা ওই বাড়িটা শিউরির জন্য রেখে গেছে, ওর জন্যই থাকলা। হায় রে নিষ্ঠুর দুনিয়া, যাদের জন্য এত কিছু করলাম, যখন তারা সমস্যায় পড়তো আমার কাছে দৌড়ে আসতো সাহায্যের জন্য, আমি সাহায্য করতাম। তখন বুঝতে পারিনি যে এরা সবই স্বার্থপর, শুধু স্বার্থের জন্যও আমার আশপাশে ঘুরঘুর করত। আজ কেউ আমার পাশে নেই। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী
তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি। বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে